বিয়েটা একেবারে সহজ। তো কিভাবে বিবাহ দেবেন একটা থিওরি বলি। ছেলেদের ভাই, আপনার ছেলে, আপনি 10,000 20,000 টাকা খরচ করতেছেন না? আপনার ছেলের জামা দিচ্ছেন, আপনার ছেলের জুতা কিনে দিচ্ছেন, আপনার ছেলে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিচ্ছেন, আপনার ছেলে R15 কিনে দিচ্ছেন, আপনার ছেলের জন্য অ্যাসেট তৈরি করতেছেন। ভাই আপনার ছেলের পিছনে আর 5-7 হাজার টাকা খরচ করলেই তো আপনার ছেলের একটা হালাল বউ হয়ে যায়। বাস আপনার বাড়িতেই আপনার বেটার বউ খাবে। অফিস সামাই রিস্কুকুম, কোন নতুন বেটার বউ যদি আপনার বাড়িতে আসে তার রিজিক নিয়ে আসবে, নাকি আপনার বাড়িতে সে রিজিকের শর্ট পড়ে যাবে? রিজিক নিয়ে আসবে। যেই বাবারা নিজের সন্তানের পিছনে এত টাকা অস্ট্রেলিয়া পড়াইতে দিচ্ছে, যে ছেলেদেরকে ঢাকায় লেখাপড়া করাচ্ছে, একটা ছেলের পিছনে 30,000 35,000 40,000 টাকা খরচ করে, কিন্তু আর 5,000 টাকা খরচ করলেই আর একটা বউ হয়ে যেত, আপনার সাথেই থাকতো। একটু প্রসাধনী কিনতে একটা বউর পিছনে, আমরা তো ভাই বউ চালাই, একটা বউ চালাইতে কয় টাকা খরচ হয়? 5-7 হাজার টাকা খরচ হয়, খানা বাদ দিলে আর কি। তো বাস একটা বাবার জন্য বলেন তো, ঢাকা শহরে কি এমন বাপ নাই যে তার ছেলের পিছনে এক্সট্রা আর 7,000 টাকা খরচ করতে পারবে, আর 5,000 টাকা খরচ করতে পারবে? এই যতগুলো আমাদের দেশে যতগুলো বড় বড় বক্তা আছেন, আলহামদুলিল্লাহ আমরা জানি ওনারা হিউজ পরিমাণ টাকা ইনকাম করেন। ওনারা কি ওনার ছেলের জন্য বোর ব্যবস্থা করতে পারবে না? যে সমস্ত বড় বড় শায়েখরা, যে সমস্ত বড় বড় ব্যক্তিরা 1 লাখ 2 লাখ টাকা স্যালারি করেন, তার সন্তানের জন্য আপনি বাড়ি বানাচ্ছেন, আপনার সন্তানের জন্য ক্যারিয়ার করতেছেন, কিন্তু আপনার সন্তান নিজের ক্যারিয়ারকে শেষ করে ফেলতেছে। আর যদি কেউ এটা মনে করেন যে না, আমার স্ত্রীকে চালানোর মতন, আমার বেটার বউকে চালানোর মতন সামর্থ্য নাই, তাহলে আমি এই জন্য IMB চালু করছি যে সবাই আমরা একত্রিত হই। আপনি আরেক ভাইকে বলেন যে ভাই আপনার মেয়ের তো বয়স হয়ে গেছে, আমার ছেলের বয়স হয়ে গেছে, আসেন আপনার মেয়েটাকে আপনি চালান, আমার ছেলেটাকে আমি চালাই, দুইজনেই লেখাপড়া করতে থাক, আপনিও লেখাপড়া করেন আমিও লেখাপড়া করাই, শুধু বিয়ে দিয়ে দেই। ওই বৃহস্পতিবারে যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, বৃহস্পতিবারে যেই বন্ধুদের সাথে যে নেশা করে আড্ডা করে, তার থেকে আপনার বাসায় যাবে, আপনার মেয়ের কাছে থাকবে, ওরা এখন দুজন প্রেম করবে। শুধু যদি এই থিওরিতে যদি চলে আসতো, বাংলার জমিনে আমার মনে হয় 1 কোটি যুবক জেনা থেকে বেঁচে যেত। 1 কোটি যুবক আর জেনা করতো না। ওই যে দেখেন, উনি ঠিক বলতেছে। মোহতারাম হাজিরিন, এই দুঃখ যুবকরা আমাকে বলে যে হুজুর আপনি খালি দ্বিতীয় বিয়ের কথা বলেন, দ্বিতীয় বিয়ে, আপনার যুবকদের দিকে তাকান। আমি তো ভাই আগে দ্বিতীয় বিয়ের কথা কেন বলি, কেন জানেন? বড় ব্যথাটা লাগলে ছোট ব্যথাটা খুব তাড়াতাড়ি সেরে যায়। আমি ডাইরেক্ট ধরেছি দ্বিতীয় বিয়েটা, তখন সবাই কবে ভাই দ্বিতীয় বিয়েটা পরে রাখেন, আগে প্রথম বিয়েটা তো দেন। এই সমাজে তো ভাই প্রথম বিয়েই কঠিন, এই জন্য ধরছে আগে একবার কড়াটা, যেন সহজটা কি হয়ে যায়, খুব দ্রুত হয়ে যায়।